নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং ইন অস্ট্রেলিয়া থেকে আমি চন্দ্রায়ণী চলে এসেছি আমার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে আমি শেয়ার করব ওয়ান প্যান চিকেন রাইসের একটা রেসিপি। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। প্রথমে এর জন্য আমরা বোনলেস চিকেন নিয়ে নেব, চিকেন থাই বা চিকেন ব্রেস্ট পিস, কিন্তু একটু যেন বড় বড় করে কাটা হয়, বা ফুল নিয়ে নিলে নিজেরাই কেটে নেবেন। তার মধ্যে আমি নুন, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর তার সাথে একটু রসুন গুঁড়ো দিয়ে নেব। আর এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করে নেব একটুখানি সয়া সস আর একটু লঙ্কার গুঁড়ো। এগুলোকে লঙ্কার গুঁড়ো আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন, যদি কেউ লঙ্কা ঝাল না পছন্দ করেন লঙ্কাটা অ্যাভয়েড করবেন। আর একটুখানি লেবুর রস আমি দিয়ে নেব। আর প্রথমে সবগুলোকে অ্যাড করে নিয়ে তারপরে আমি এখানে সয়া সসটা পরে দিয়ে নিচ্ছি, কিন্তু আপনারা একসাথেও দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে এরকম করে অল্প, আমি খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে করেছি, কারণ আমার বাচ্চারা খায় আর এটা খেতে ভীষণ ভালোও হয়। এভাবে মেখে রেখে দেব। তারপরে আমি চাল ধুয়ে নেব। আমি আমাদের 4 জনের মতো মাপ করে চাল নিয়েছি। আমি নিয়েছি 1.5 কাপের মতো চাল। এই চালটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি, আমি ভিজিয়ে রাখিনি। আর আমি ঘরের যে বাসমতি চাল আমরা খাই, সেই বাসমতি চালটাই আমি নিয়ে নিয়েছি। সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কোনো সবজি আমি এর মধ্যে দিইনি। আপনারা চাইলে গাজর বা ক্যাপসিকাম দিতে পারেন। এবার তেল দেখুন আমার গরম হয়ে এসছে, আর এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে ভেজে নেব। আমি যতগুলো চিকেন আছে ওগুলোকে দুবারে ভেজে নিয়েছি। আর একদিকটা ভাজা, দেখুন এইভাবে লাল লাল ভাজা হয়ে গেলে আর আমি আরেক পিঠটা নিয়ে ভেজে নেব। চিকেনটা মোটামুটি এইভাবে ভাজা হয়ে যাবে। দেখুন এই সয়া সস দেওয়ার জন্য একটু কালচে কালচে ভাবও এসছে চিকেনটার মধ্যে। আর আমি সামনে থেকে দেখিয়ে দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে চিকেনটা ভাজা হয়ে গেছে। এই চিকেনটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। এবার সেই পড়ে থাকা তেলটা, যেটাতে চিকেন আমি ইউজ করে ভেজে নিয়েছি, সেই তেলটার মধ্যে আমি একটু গরম মশলা ফোড়ন দিয়ে দেব। গরম মশলাটা একটু গরম হয়ে আসলে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমি একটু পেঁয়াজটা বাদামি হয়ে আসা অবধি আমি ওয়েট করব। আর তারপরে এর মধ্যে আমি আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে নেব। আর তার সাথে দিয়ে নেব কিছুটা জিরে গুঁড়ো। ব্যাস এইটুকুনি মশলাই এর মধ্যে লাগবে, এর বেশি মশলা আর দিতে লাগবে না। মশলাটা নরম হয়ে আসা অবধি আমি মশলাটাকে একটুখানি নাড়িয়ে নেব। তারপরে মশলাটা থেকে তেল ছেড়ে দিলে তার মধ্যে আমি আরেকটুখানি জল দিয়ে মশলাটাকে আবারও একবার কষিয়ে নেব। আর একটু ঢাকা দিয়ে কষাবেন, তাহলে ভালোভাবে মশলাটাকে কষানো হয়। আর এর মধ্যে আর আমি জল ইউজ করব না। জলটা শুকিয়ে শুকিয়ে যখন আসবে, তার মধ্যে আমি এই যে আমার আগে থেকে যে চালটা আমি শুকোতে দিয়েছিলাম, সেই চালটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো। চালটাকে এর মধ্যে দিয়ে আমি আবারও এটাকে একটু নাড়িয়ে নেব। ধরুন 2 থেকে 3 মিনিট আমি চালটাকে হতে দেব, যতক্ষণে চালটা জলটা টেনে নেবে। আর এই যে দেখতে পাচ্ছেন চালটার জলটা এখন কিছুটা টেনেই নিয়েছে, এখানে আর ভেজা ভাবটা নেই। তারপরে আমি চালটাকে আর একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর এর মধ্যে, চালের মধ্যেই আমি দিয়ে নেব নুন। আমার যতটা দরকার হবে সেই পরিমাণ মতো আমি একটু নুনটা দিয়ে নেব। আর চালটা দেখুন এখন ভাজা ভাজা হয়ে এসছে। চালটা ভাজা ভাজা হয়েছে বুঝবেন কি করে? এর মধ্যে থেকে আওয়াজ আসতে থাকবে পটপট করে, তার মানে বুঝতে পারবেন চালটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে নুন দিয়ে একটু নাড়িয়ে আমি যতটা পরিমাণ চাল দিয়েছি তার ডাবল পরিমাণে চিকেন স্টক ইউজ করব। এখানে আমি জল দেব না, এই রান্নাটা আমি চিকেন স্টক দিয়ে করব। আমি এখানে 1.5 কৌটো মতো চাল নিয়েছি, সেই একই মাপের যে কাপটা মাপের, সেই কাপটার আমি 3 কাপ মতো জল দিয়ে নিয়েছি। আর তার সাথে আমি অ্যাড করেছি একটুখানি কারি পাতা, ড্রাই কারি লিভস যেটা ছিল সেটা অ্যাড করেছি। এটা করে আমি আবারও একটু নাড়িয়ে গ্যাসটাকে একদম সিম আঁচ করে নিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে ফুটতে দেব। 2 থেকে 3 মিনিট হওয়ার পরে একটু এরকম
জলটা একটু টেনে নেবে, তার মধ্যে আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটার সাথে আমি এখানে অ্যাড করে দেব একটুখানি কয়েকটা লেবুর টুকরো, কারণ এটা একটু টক টক হবে লেবুটা দেওয়ার জন্য, একটু স্বাদ হবে। লেবুর টুকরোগুলো আপনারা নাও অ্যাড করতে পারেন, আবার চাইলে অ্যাডও করতে পারেন। এটা আমি দিই, আমার ভালো লাগে এটা দিতে, তাই জন্য আমি এটা অ্যাড করে দিই। আর এই লেবুর টুকরোটা দিয়ে চিকেনটা দিয়ে একটু ভাতটা নাড়িয়ে আমি আবারও 5 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আস্তে আঁচ করে। তারপরেই একটু দেখে নেব যে এটা কেমন হয়েছে। আমার এই রাইসটা আরেকটুখানি হবে মনে হচ্ছে। আর এটা এই এখন দেখুন আরও 5 মিনিট আমি বসিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে, মানে মোটামুটি 10 মিনিট মতো। আর আমার রাইসটা এবার একদমই হয়ে এসেছে। আপনারা রাইস হাতে নিয়ে একটু চেক করে দেখতে পারেন, যদি দেখেন ভেঙে ভেঙে আসছে, এটা মোটামুটি হয়ে যায়। আমারটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আমি সামনে থেকে আপনাদের দেখিয়ে দিই, দেখলে বুঝতে পারবেন রাইসগুলো একদমই রেডি হয়ে গেছে। আর এই যে চিকেনের টুকরোটা, সেটা দেখলেও আপনারা বুঝে নেবেন যে চিকেনটাও রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট রেখে দেব। আর আরেকটু পরেই, তারপরেই ঢাকা খুললেই রেডি হয়ে আসবে আমার এই ভাতটা। আর এটা দিয়ে খাওয়ার জন্য আমি একটু রায়তা বানিয়ে নিয়েছিলাম আর একটু স্যালাড কেটে নিয়েছিলাম। আর এই যে দেখুন আমার চিকেন রাইস একদম রেডি। আপনারা ধরুন বাইরে কোথাও গেছেন, সেখান থেকে এসে চটজলদি কিছু একটা রান্না করে নিতে হবে, চিকেন রাইস কিন্তু তার জন্য একদম পারফেক্ট। সবাইকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। খুব শিগগিরই দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন সকলে। টাটা, বাই।